নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে, নতুন নির্বাচন কমিশন গঠনের দাবিতে, নতুন নির্বাচন করা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমাদের নেতা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সকল মামলা প্রত্যাহারের দাবিতে, এক দফা দাবিতে আজকের এই গণমিছিল ঢাকা মহানগর দক্ষিণের, এটা এখন আর শুধুমাত্র মিছিলে নাই, পূর্ব সমাবেশে নাই, এটা এখন একটা জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে এই দেশের জনগণের যে দাবি, হৃদয়ের দাবি, যে আমাদের ভোটের অধিকারটাকে ফিরিয়ে দাও, আমাদেরকে এখানে বাঁচতে দাও, কথা বলতে দাও, আমাদের চাল ডাল তেল লবণের দাম কমাও, জ্বালানি তেলের দাম কমাও, মিথ্যা হয়রানিমূলক মামলা বাতিল করো এবং যারা বন্দী আছে তাদেরকে মুক্ত করো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করো। এই দাবি আমরা বহুবার বলছি না বন্ধুগণ, বহুবার বলেছি। আমরা তীব্র আন্দোলন করেছি, লক্ষ লক্ষ মানুষ এই গত 28শে জুলাই আমাদের পার্টি অফিসের সামনে না পাল্টনের লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে, তাই না? আমাদের যে গয়েশ্বর বাবু এখানে বসে আছেন, আপনারা সবাই দেখেছেন তাকে কিভাবে মাটিতে ফেলে অন্যায়ভাবে পিটিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল পলিটিক্স। আজকে সারা দেশে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে যারা এটাকে আজকে মনে হচ্ছে একটা কারাগার, জেলখানা, তাই না? আপনাদের শত শত বন্ধুদেরকে তারা কারাগার আটক করে রেখেছে। আটক করে রাখে কখন মানুষ? যে ভয় পায়, ভয়ে এখন মুখ শুকায় গেছে, টেলিফোনে দেখবেন আর আগের মতো হাসি নাই, আর এই চকচকা কাপড় এখন কম পড়ে, ঠিক না? আবার যাদের বিদেশে বাড়ি ঘর তৈরি করছিল ওটাকে কেমন করে বাঁচাবে তার চেষ্টা করে। কিন্তু ইতিমধ্যে তো ঘটনা ঘটে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি করেছে, ভিসা নীতি করে বলেছে যে যারা যারা এই অবৈধভাবে অর্থ উপার্জন করেছে, যারা যারা নির্বাচনে জনগণ যে ভোট দিতে চায় সেই সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে বাধা দেবে তাদেরকে আবার ভিসা নীতি প্রয়োগ করা হবে। কোন দিকে পথ নাই, উত্তর উত্তুঙ্গ পর্বতমালা আর দক্ষিণে বঙ্গোপসাগর, কোন দিকে যাবে তুমি? কোন দিকে পালাবার পথ নাই। বন্ধুগণ, এই আওয়ামী লীগ আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমি একটা কথা বলেই শেষ করতে চাই। আপনারা ইতিমধ্যে অনেক প্রাণ দিয়েছেন। এই 1 বছরের মধ্যে আমাদের 20 জন নেতা রাজপথে বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে। বন্ধুগণ, নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন দাও এবং নতুন পার্লামেন্ট সরকার গঠন করো। আর এই দেশের মানুষের নয়নের মণি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এখন প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়ছেন, তাকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করো। অন্যথায় এইখানে আগেই বলেছি পালাবারও পথ খুঁজে পাওয়া যাবে না। পেনশন স্কিম, ওই মানুষের টাকা চুরি করা আরেকটা ফন্দি বাড়ি করছে, ওই টাকা চুরি করে ওরা নির্বাচন করতে চায়। বন্ধুরা, মানুষ এবারটা হতে দেবে না। পরিষ্কার কথা আমাদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, এই দাবি আমাদের দাবি নয়, এই দাবি 18 কোটি মানুষের দাবি যে ভালো শান্তিপূর্ণভাবে বিদায় হন। অন্যথায় এই দেশের মানুষ জানে স্বৈরাচারী ফ্যাসিবাদী ডিক্টেটরকে কিভাবে সরাতে হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।